নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো এখানে নিয়েছি সবার আগে ভেন্ডিগুলো এখানে ছোটো ছোটো টুকরো করে কেটেছি। ভালো করে ধুয়ে প্রথমে ভালো করে মুছে নিয়েছি, একটুও জল ছিল না। ভালো করে মুছে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটেছি। তো চলুন এটাকে আগে ম্যারিনেট করি। রেসিপিটা কি বানাচ্ছি সেটা পরে দেখতে দেখতে বুঝতে পারবেন। তো এখানে সবার আগে এই যে একটুখানি একদম আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। আমার ঘরে যেটা বাটা থাকে সেটাই আমি এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটু নুন। তো এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, হাত দিয়েও মাখাবো কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে আমি বেসন দেবো একটু। যেহেতু নুন দিয়েছি একটু নাড়াচাড়া করে নিলে একটু জল জল হয়ে যাবে। তো এখানে নিচ্ছি এই 1 থেকে 1.5 চামচ মতো একটু বেসন দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব, নিয়ে 2 মিনিট ছেড়ে দেব যাতে একটু এটা ঠিকঠাক মশলাটা ম্যারিনেট হয়ে যায়। এখানে দেখুন 2 মিনিট হয়ে গেছে, কত সুন্দর করে মাখা হয়েছে দেখুন। চাইলে বেশি পরিমাণেও বেসনটা ব্যবহার করা যেতে পারে, আমি একদম হালকা ব্যবহার করেছি যাতে হালকা কোটিং হয়। তো এখানে আজকে আমি এটা ডিপ ফ্রাই করবো, খুব ডিপ ফ্রাই করবো না, মাঝারি তেল দিয়েছি আর আজকে সর্ষের তেলে ফ্রাই করব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি একসাথেই সবটা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গেই একটুখানি নাড়াচাড়া করে দেবো, তাহলে ছাট ছাট হয়ে যাবে। এবারে আমি এটাকে পুরোপুরি ফ্রাই হতে দেবো। এখানে দেখুন ভেন্ডিগুলো কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। পারলে কিন্তু এইভাবেই চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়, কিংবা এমনি গরম ভাতেও খাওয়া যায়। তো ভাজা হয়ে গেছে, সবার আগে আমি এটাকে তুলে নেব, নিয়ে তেলটাকে একটু কমিয়ে নেব। এখানে তেল অনেকটা কমিয়ে নিয়েছি, ছেঁকেই কমিয়ে নিয়েছি যাতে নিচে মশলাটা পুরো থাকে। এই যে দেখুন পুরো মশলাটা আছে। তো এখন এখানে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি আর আদা রসুন দিয়ে দিলাম। সামান্য 1/2 চামচ আদা রসুন দিয়েছি, ছোটো একটা পেঁয়াজ দিয়েছি কুচি করে, আর স্বাদ অনুযায়ী লঙ্কাও কুচি করে দিয়েছি। এটাকে একটু ভালো করে নেড়ে নেব নরম হয়ে যাওয়া পর্যন্ত। এখানে দেখুন কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি, যেহেতু তেলটা অনেক গরম আছে তাই জল দিয়ে গ্যাসটাকে আবার নর্মালি করে দিলাম, মিডিয়ামে করে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা মশলা হয়েছে। একবারে একটু নুনও দিয়ে দিলাম, নুনটাকে বুঝে শুনে দেবেন, কতটা গ্রেভি রাখবেন সেই বুঝে, কারণ ভেন্ডিতে কিন্তু নুন আছে। গ্যাসটাকে আবার লো করে দিলাম মশলাটা ভেজে নিয়ে। তো এখানে মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর এই যে এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি এই যে পাওভাজি মশলা। এখানে পাওভাজি মশলা, চিকেন মশলা যে কোনো একটা দিলেই হবে, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর সুন্দর কোটিংয়ের জন্য, টেস্টের জন্য যে কোনো একটা ঘরোয়া মশলা দিলেই হবে। এখানে আমি পাওভাজি মশলাটা দিলাম, যেহেতু চাটপাটা মশলা একটা তাই দিয়েছি। তো এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম 3-4 চামচ মতো টক দই। এটাকেও সুন্দর করে মশলার সাথে আমি কষিয়ে নেব। 2 মিনিট মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। তো
এখানে দিয়ে দিচ্ছি একটুখানি টেস্ট অনুযায়ী চিনি, একটুখানি চিনি দিয়ে দিলাম। এখানে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। গ্রেভিটা দেখুন কত সুন্দর। এখন আর এখানে কোনো কাজ নেই, বাস এবারে এই যে দেখুন অনেকগুলো খাওয়া হয়ে গেছে, তাই অল্প হয়ে গেছে, দারুণ টেস্টি হয়েছে। এই যে এবারে ভেন্ডিগুলো দিয়ে দিলাম, একটুখানি ভালো করে ফুটিয়ে নেব 2 মিনিট, তারপরে আমি নামিয়ে নেব। এখানে কস্তুরি মেথিও দিতে পারেন, আমি ব্যবহার করছি না। এখানে কস্তুরি মেথি দিলেও কিন্তু দারুণ টেস্ট আসবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।